শেষ হলো বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ 2026। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ড নিয়ে সচেতনতা কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ 2026-এর আজ ছিল সমাপনী দিন। এই উপলক্ষে ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঘড়িমোড়ে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং দুর্ঘটনা রোধ করা। উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক, বিধানসভার বিধায়ক শীতল কপাট, ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি, ঘাটাল ট্রাফিক ওসি সহ প্রশাসনের অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে ট্রাফিক সচেতনতা প্রসারে একটি মনোজ্ঞ পথনাটক পরিবেশন করা হয় এবং পথ দুর্ঘটনার একটি জীবন্ত ডেমো প্রদর্শন করা হয়, যা উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ট্রাফিক নিয়ম মেনে চলার জোরালো বার্তা দেয়। বিধায়ক, ঘাটাল বিধানসভা এবং ঘাটাল থানার ওসি যিনি আছেন এবং সাথে ঘাটাল ট্রাফিক লাইনের যিনি ওসি রয়েছেন, প্রত্যেককে যথাযোগ্য জায়গায় সম্মান জানাই। আজকে এই যে আমাদের পথ নিরাপত্তা সপ্তাহ যেটা পালিত হচ্ছিল এতদিন ধরে, তার একটা বিশেষ দিন। আমরা এই অনুষ্ঠান করার মেন উদ্দেশ্যই হচ্ছে যে মানুষকে পথে চলার ক্ষেত্রে যে দুর্ঘটনা হতো, দুর্ঘটনা কথার মানে হচ্ছে দুর্ঘটনা যেটা আপনাদের জানতে পারি না আমরা, যে হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা, সেটার জন্য দুর্ঘটনা কেন, খারাপ ঘটনা বলে। তো আপনারা রাস্তা যখন চলাচল করছেন, দেখুন গাড়ি চলছে, মানুষ চলবে, তার গতির দরকার আছে, কিন্তু সাবধানে যদি আমরা একটু চলাচল করতে পারি তাহলে এই দুর্ঘটনার আমরা সম্ভাবনা এড়াতে পারি, সম্ভাবনা কমাতে পারি। কারণ আপনারা জানেন যে রাস্তায় আমরা যখনই বেরোই, প্রত্যেক কেউ না কেউ কোনো কাজে বেরিয়েছে, কেউ কোনো দরকারে বেরিয়েছে, প্রত্যেকেরই বাড়িতে কেউ না কেউ অপেক্ষা করছেন তার জন্য, তার উপর নির্ভরশীল কিছু লোক রয়েছেন। সুতরাং রাস্তায় বেরোনোর সময় আমরা যদি শুধু নিজের কথা ভাবি তাহলে কিন্তু বলে ভুল হবে। বাড়ির যে লোকগুলি রয়েছে, আমাদের উপর নির্ভরশীল লোকগুলি রয়েছে, তারা যে আমাদের জন্য অপেক্ষা করছে এবং আমাদের জন্য তাদেরও চিন্তা হয়, সেগুলো কথা মাথায় রেখে রাস্তায় চলাচল করাটা শ্রেয়। আমরা এখনও দেখতে পাচ্ছি রাস্তায় বেশ কিছু লোকজনকে আমাদের ট্রাফিক আইন অনেক সময় নিজেদের মতো করে চালিয়ে নিই, যার জন্যে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটতে দেখি। দুর্ঘটনাটা বলে হয় না, আর দুর্ঘটনা কেউ হবে এরকম আমরাও তো জানি না, কিন্তু অজান্তেই হয়। কেন হয় না, আমরা যখন ট্রাফিক রুল না মেনে চলি, সিগন্যাল যখন না মানি, আবার যখন আমরা 2 টাকায় যাতায়াত করি, এসডিও সাহেব বলছিলেন যে হেলমেট না ব্যবহার করে চলা। আমরা অনেক সময় বলি কি, হেলমেট নেই বলে রাস্তায় পুলিশ গাড়ি আজকে আমাদের 200 টাকা ফাইন করে দিল। আমরা মনে করি 200 টাকার থেকে মাথার দামটা অনেক বেশি। আজকে জেনার কাছে ফাইন করেছে, তিনি এইটুকু মনে রাখবেন যে আগামীকাল যখন আমি 2 টাকা নিয়ে বেরোবো, হেলমেটটা অবশ্যই পরে হলে আবার 200 টাকা যাবে। তার মানে তার জীবনের যে সুরক্ষা সে নিজেও অনুভব করবেন যে 200 টাকার থেকে আমার মাথাটা যদি বেঁচে যায় তাহলে আমি অনেকটা নিরাপদ পাবো। তো সেই জন্য এই ধরনের করা হয়। উদ্দেশ্য এটাই, মানুষকে সুরক্ষিত রাখা। উদ্দেশ্য এটা নয় যে তার ইচ্ছে করে ফাইন করে দেওয়া। তো সেই জন্য এই রুলগুলো আমরা ফলো করব। তার সাথে সাথে আমরা যখন যাতায়াত করবো রোডের পাশ দিয়ে বা ড্রাইভিং করবো 2 টাকা 4 টাকা নিয়ে, দুদিক সামনের দিক পিছনের দিক সতর্কতা রেখে আমরা ড্রাইভিং করব। যেমন আমার কাছে আমার নিজের জীবনের মূল্য রয়েছে, আমার কাছে যেটা শুরু হয়েছিল আমাদের 3 তারিখে এবং শেষ হচ্ছে আজকে মানে 9 তারিখ। এই 7টা দিনে আমরা বিভিন্ন রকম প্রোগ্রামের আয়োজন করেছি, যে প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা মানুষজনকে বোঝাতে চেয়েছি যে রাস্তায় চলতে গেলে কিছু ট্রাফিক রুলস ফলো করতে হয়। তার মধ্যে যেমন যারা বাইক চালাচ্ছেন তারা অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। বাইকে যখনই যাচ্ছেন কেউ 2 জনের বেশি 3 জন বা 4 জন নিয়ে গাড়ি চালাবেন না। বাইকে যে কয়জনও যাবেন সবাই অবশ্যই হেলমেট ব্যবহার করবেন।
যারা 4 চাকা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই তারা সিট বেল্ট ব্যবহার করবেন, গাড়িতে যে কয়জন আছেন সবাই। রাস্তায় যখন যারা পথচারী আছেন যখন পার হচ্ছেন তাদের কিছু জিনিস নিয়ম মেনে চলতে হয়। যেমন প্রথমে যখন আপনি রাস্তা পারাপার হচ্ছেন, প্রথমে আপনি ডান দিকে দেখে নেবেন, তারপর বাঁ দিকে দেখবেন, তারপর ডান দিকে দেখে রাস্তা পারাপার হবেন। এটা হচ্ছে রাস্তা চলাচলের কিছু নিয়ম। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমাদের এইখানে এমএলএ সাহেব